হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক। আজ আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার 8.6 অর্থাৎ জৈব রসায়নের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আমাদের এই ভিডিওতে যেটা আলোচ্য বিষয় সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের পরীক্ষায় কিন্তু নামকরণ একটা, দুটো বা তিনটে অবশ্যই দিতে পারে, দেবেই, একদম একটা তো আসবেই। সেটা হচ্ছে আমাদের নামকরণ। এই যে আমরা জৈব যৌগগুলোকে পড়লাম, জৈব যৌগ কি দেখলাম যে ক্যাটিনেশন ধর্মের জন্যে জৈব যৌগ প্রচুর হতে পারে, গুণে তুমি শেষ করতে পারবে না, অসংখ্য হতে পারে। তুমি কার্বনের ক্যাটিনেশন ধর্ম কার্বন 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 জুড়তে 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 যেভাবে খুশি তুমি জুড়তে জুড়তে যাও। তাহলে এই যে অসংখ্য আমাদের কার্বনযুক্ত যৌগ অর্থাৎ জৈব যৌগ তৈরি হলো, এদের কি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার নাম মনে রাখা আমাদের সম্ভব? কখনোই কিন্তু সম্ভব নয়। আমরা 118খানা মৌলযুক্ত পর্যায় সারণীর সব কটা মৌলের নাম কিন্তু জানি না। তাহলে আমরা কার্বনযুক্ত জৈব যৌগের নাম যখন ওটাই মনে রাখতে পারছি না, 100খানা নাম মনে রাখতে পারছি না, তখন আমরা কি করে অসংখ্য নাম মনে রাখবো? এই বিষয়টা কিন্তু আমাদের কেমিস্ট্রির যে হেড আছেন, যে বড় সংস্থা, ইন্টারন্যাশনাল সংস্থা IUPAC অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অর্থাৎ গোটা পৃথিবী জুড়ে এটার একটা ইউনিয়ন, কেমিস্ট্রি পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির একটা সংস্থা, যারা কেমিস্ট্রির সব কিছু ঠিকঠাক করে। এই সংস্থা দেখলে এটা তো একটা খুব গভীর চিন্তার বিষয় যে আমরা যে জৈব যৌগের এত নাম কখনোই মনে রাখতে পারবো না। তাই ওনারা কি করলেন, ওনারা ঠিক যেমন আমাদের জীবনবিজ্ঞানে কী হয়, সায়েন্টিফিক নাম হয়, তার কিছু পদ্ধতি আছে, তেমনই কী করলেন, কার্বনযুক্ত এই জৈব যৌগগুলোর নামকরণের একটা ব্যবস্থা তৈরি করলেন, একটা নিয়ম তৈরি করলেন। এই নিয়মটার মধ্যে দিয়ে, এই নিয়মটা যদি আমরা মনে রাখি এবং ছোট ছোট কিছু রুট ওয়ার্ড যদি আমরা মনে রাখি, মূল শব্দ, রুট ওয়ার্ড, ছোট ছোট কিছু মূল শব্দ মনে রাখি, সেইগুলো জুড়ে জুড়ে কিন্তু আমরা সমস্ত কার্বন ঘটিত যৌগের নামকরণ করে দিতে পারবো। তার জন্য ইন্ডিভিজুয়ালি কোনো একটা কার্বন যৌগের নাম আমাদের মনে রাখতে হবে না। এটা কি বলা হয় আমাদের IUPAC নামকরণ। এর কিছু নিয়ম আছে। দেখো, এই নামকরণ শিখতে গেলে, যেমন তোমার বীজগণিতের অঙ্ক শিখতে গেলে কি হয়, প্রথম বীজগণিতের কিছু রুলস আছে, কিছু সূত্র আছে, সেগুলো তোমাদেরকে আগে মুখস্থ করতে হয়। তেমনই এই নামকরণের জন্য এই যে ছোট ছোট জিনিসগুলো, সেইগুলো কিন্তু তোমাদের আগে খুব ভালো করে পড়তে হবে এবং মনে রাখতে হবে। সেইগুলোর ইউজ করে তোমরা বড় বড় নামকরণ, সমস্ত নামকরণ, ছোট থেকে বড় যা খুশি সমস্ত নামকরণ কিন্তু তোমরা করতে পারবে। দেখো, নামকরণ করার একদম সিম্পল থিওরি কি, ওনারা বললেন নামকরণ এইভাবে হবে। এই যে সূত্রটা দেওয়া আছে, এই সূত্র অনুযায়ী নামকরণ হবে। কি, উপসর্গ বসবে প্রথমে, তারপরে শব্দ মূল বসবে, তারপরে প্রধান প্রত্যয় বসবে, তারপর গৌণ প্রত্যয় বসবে, এবং উপসর্গের সামনে অনেক সময় অবস্থানের দরকার পড়ে, এই জন্য স্টার দেওয়া আছে উপসর্গের সামনে, এবং অনেক জায়গায় এই প্রধান প্রত্যয়ের সামনেও একটা পজিশানের দরকার পড়ে। সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। তো মেন যে থিওরি নামকরণ করার, মেন যে সূত্র বলতে পারো, সেটা হচ্ছে নামকরণ কীভাবে করা হবে, উপসর্গ, তারপরে শব্দমূল, তারপরে প্রধান প্রত্যয়, তারপর গৌণ প্রত্যয় বসিয়ে এদেরকে একসঙ্গে জুড়ে কিন্তু নামকরণ করা হবে। এবার এই একটা জিনিসও কি আমাদের চেনা, উপসর্গ, শব্দমূল, প্রধান প্রত্যয়, গৌণ প্রত্যয়, একটা জিনিসও আমাদের চেনা নয়। এইগুলোকেই আমাদের একে একে জানতে হবে যে এই জিনিসগুলো কি, তারপর আমরা ইন ডিটেলসে অনেক কটা এক্সাম্পল নিয়ে তাদের নামকরণ করা দেখব। দেখো, এই জিনিসগুলো উপসর্গ, শব্দমূল, প্রধান প্রত্যয়, গৌণ প্রত্যয় জানতে গেলে আমাদের প্রথমেই কি করতে হবে, আমাদের প্রথমেই জানতে হবে শব্দমূল কী জিনিস। প্রথমে আমরা এইখান থেকে শুরু করি, শব্দমূল কী জিনিস, তাহলে আমাদের সোজা হবে। দেখো, শব্দমূল কি হয়, বলছে কোনো একটা জৈব যৌগ, দেখো এইগুলোতে তিনটে জৈব যৌগের নাম লেখা আছে, এই সংকেত লেখা আছে, এটাও একটা জৈব যৌগ, এটাও একটা জৈব যৌগ, আর এটাও একটা জৈব যৌগ। তাহলে এদের নাম কি, নিশ্চয়ই আলাদা আলাদা হবে। তাই কীভাবে হবে, দেখো বলছে কোনো একটা জৈব যৌগে কার্বন পরমাণুর সংখ্যা কতগুলো আছে তার উপর ডিপেন্ড করে শব্দমূল। কার উপর ডিপেন্ড করে, কোনো একটা জৈব যৌগে কতগুলো কার্বন পরমাণু আছে তার উপর ডিপেন্ড করে আমাদের শব্দমূল। কিভাবে হয়, দেখো যদি কোনো একটা যৌগতে একটা কার্বন পরমাণু থাকে, কেবলমাত্র একটা কার্বন পরমাণু, তাহলে তার শব্দমূল হয় মিথ, ময়াহস্যি থ, মিথ। যদি দুটো কার্বন পরমাণু থাকে তাহলে কি হয়, ইথ। যদি তিনটে কার্বন পরমাণু থাকে তাহলে হয় প্রোপ। চারটে কার্বন পরমাণু থাকলে তাহলে হয় বিউট। পাঁচটা কার্বন পরমাণু থাকলে হয় পেন্ট। ছটা কার্বন পরমাণু থাকলে হয় হেক্স, এটা হসন্ত দিতে পারো তুমি, হেক্স উচ্চারণের সুবিধার জন্যে। সাতটা কার্বন পরমাণু থাকলে হয় হেপ্ট,
8টা কার্বন পরমাণু থাকলে অক্ট, 9টা কার্বন পরমাণু থাকলে নন, 10টা থাকলে ডেক। আমাদের আপ টু 10 পর্যন্ত করলেই এখন এনাফ। তাহলে বোঝা গেল যে কিভাবে হবে কার্বন পরমাণুর সংখ্যা। যদি 1 থাকে তাহলে মিথ, 2 থাকলে ইথ, 3 থাকলে প্রোপ, 4 থাকলে বিউট, 5 থাকলে পেন্ট, 6 থাকলে হেক্স, 7 থাকলে হেপ্ট, 8 থাকলে অক্ট, 9 থাকলে নন, 10 থাকলে ডেক। স্যার এগুলো নিয়ে কি ইউজ করব আমরা? বুঝলাম, এগুলো নয় আমরা মুখস্থ করলাম। আমি তোমাদেরকে প্রথম বলবো এইগুলো কিন্তু মুখস্থ করতে হবে একটু, এইগুলোকে কিন্তু আগে আমাদের মনে রাখতে হবে। তুমি একটা কার্বন পরমাণু আছে, শব্দমূল কী হবে তুমি খুঁজে পাচ্ছ না, মানে তুমি অঙ্ক করতে যাচ্ছ, সেখানে দেখছো a + b এর হোল স্কোয়ারের ফর্মুলা লাগবে, যদি তোমার ফর্মুলাটাই মনে নেই তাহলে তো অঙ্ক হবে না। সেই রকমই ব্যাপার, এরকম যদি তোমার এটা নাম মনে থাকে, শব্দমূল নাম মনে থাকে, তাহলে তুমি নামকরণ শুরুই করতে পারবে না। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের খুব ভালো করে আগে মনে রাখতে হবে। এবার দেখো, এবারের অ্যাপ্লিকেশান যদি বলি, আমরা কি পড়েছিলাম? আমরা CH4-এর যখন নামকরণ করেছিলাম, CH4, তখন আমরা কি বলেছিলাম? এর নাম হচ্ছে মিথেন। কি? মিথেন। দেখো CH4-এ কি আছে? কটা কার্বন আছে? একটা কার্বন আছে না? সেই জন্য কী দিয়ে নাম শুরু হয়েছে? মিথেন। মিথেনকে যদি তুমি ভাঙো কী হবে? মিথ যুক্ত এন, সন্ধি বিচ্ছেদ, মিথ যুক্ত এন, অর্থাৎ দেখো মিথ যুক্ত এন। এই এন কেন এলো এটা তো আমি পরে আসছি, আমাদের এখন যে বোঝার বিষয় সেটা হচ্ছে দেখো মিথ এলো। কেন মিথ হলো? কারণ একটা কার্বন পরমাণু আছে। তাহলে বলো দেখি নি এটা কী হবে? দেখো CH3 CH3, দুটো কার্বন পরমাণু আছে, তাহলে এটা কি দিয়ে শুরু হবে? এটা ইথ দিয়ে শুরু হবে। ইথ, হস্যই থ, ইথ। কেন? দুটো কার্বন পরমাণু থাকলে ইথ হবে। যদি কোথাও 3টে কার্বন পরমাণু থাকে, যেমন দেখো এখানে 1, 2, 3টে, এটা কি দিয়ে হবে? এটা হবে আমাদের প্রোপ। প্রোপ দিয়ে শুরু হবে, প্রোপ, প্রোপ। এর পরে কি হবে? শুধু প্রোপ এর নাম নয়, বা শুধু ইথ এর নাম নয়, এটাও ইথ হবে, দুটো কার্বন, এটাও ইথ, ইথ দিয়ে শুরু হবে। ইথ কিন্তু এদের নাম নয়, কিন্তু কি হবে? শব্দমূল, শব্দমূলটা এদের ক্ষেত্রে হবে ইথ, ইথ, এবং এটা প্রোপ। এর পরে কি হবে সেটা আমরা দেখব। দেখো কেবলমাত্র শুধু যদি এরকম থাকে তাহলে আমরা কীভাবে নামকরণ করব। দেখো আমরা পড়েছিলাম CH4-কে আমরা মিথেন বলি, দেখো একটা কার্বন পরমাণু। ইথেন কাকে বলি? CH3, CH3-কে আমরা ইথেন বলি, ইথ আছে এর মধ্যে। তাহলে যতগুলো কার্বন পরমাণুর সংখ্যা হবে সেই অনুযায়ী আমরা এই ছকে কি পড়লাম সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। মনে করো 6টা পরমাণু আছে কার্বনের, তাহলে নামকরণ কি দিয়ে শুরু হবে? হেক্স, হেক্স দিয়ে শুরু হবে। এটা গেল ফার্স্ট রুল। দেখো এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিসে আসি, সেটা হচ্ছে অ্যালকিল মূলক কী জিনিস। অ্যালকিল মূলকটা আমাদের কিন্তু আগে জানতে হবে। আমরা এর আগের ভিডিওয় কি পড়েছিলাম? আমরা এর আগের ভিডিওয়ে অ্যালকেন কি, অ্যালকিন কি, অ্যালকাইন কি, এগুলো পড়েছিলাম। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তাহলে আগের ভিডিওটা দেখে এসো। এই চ্যাপ্টারটা পুরো ইন্টারকানেক্টেড। টোটাল 3টে মতো ভিডিও হবে। টোটাল একটা ভিডিও স্কিপ করে যদি অন্য ভিডিও দেখো তুমি কিচ্ছু বুঝতে পারবে না। আগে সেই ভিডিও দেখে এসো, তারপর এই ভিডিও দেখো, সমস্ত কিছু তুমি বুঝতে পারবে। দেখো অ্যালকেন, অ্যালকেন থেকে যদি একটা H পরমাণু অপসারিত করা হয় তাহলে তৈরি হয় অ্যালকিল মূলক বা অ্যালকাইল গ্রুপ। অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারি, অ্যালকেন এখান থেকে যদি একটা H পরমাণু বেরিয়ে যায় তাহলেই তৈরি হয় অ্যালকিল গ্রুপ। কীরকম? দেখো মিথেনে কী ছিল? CH4, কটা কার্বন? একটা কার্বন, হাইড্রোজেন কটা? 4টে। এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন বার করে নিই তাহলে কটা? 3টে হাইড্রোজেন হয়ে গেল। আর কার্বনের 4টে হাতের মধ্যে কটা হাত? কার্বনের কটা হাত? 4টে হাত। এটা কিন্তু আমরা আগের ভিডিওয়ে আলোচনা করেছি। তাহলে একটা হাত ওপেন হয়ে গেল। এই যেটা গঠন করলো এটা হবে একটা গ্রুপ বা কার্যকরী মূলক। এর নাম কি হবে? মিথাইল। আইল যোগ হবে শেষে, নামের পর আইল যোগ হবে, মিথের পর আইল যোগ হবে, তাহলে এটা হবে মিথাইল। তেমনই ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু বেরিয়ে যায়, অর্থাৎ CH2 CH3, দেখো হাইড্রোজেন কটা ছিল? 3টে 3টে 6টা, এখানে হয়ে গেছে 3টে আর 2টো 5টা, একটা বেরিয়ে গেছে। তাহলে এই গ্রুপের নাম কি হবে? যেমন এটা মিথাইল হয়েছিল মিথেন থেকে, তাহলে ইথেন থেকে হবে ইথাইল। আচ্ছা, এবার দেখো প্রোপেন, CH3 CH2 CH3, 3টে কার্বন এবং আমাদের 6-8টা হাইড্রোজেন। এখান থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, দেখো 3টে কার্বন, হাইড্রোজেন 3, 4, 5, 6, 7টা হাইড্রোজেন, তাহলে কি হবে? এটা প্রোপাইল, প্রোপাইল। এইভাবে কিন্তু হবে। এইগুলোকে বলা হয় আমাদের কার্যকরী মূলক বা আমাদের অ্যালকিল গ্রুপ, অ্যালকিল গ্রুপ। দেখো অ্যালকিল গ্রুপের সাধারণ সংকেত কি হয়? অ্যালকিল গ্রুপের সাধারণ সংকেত হয় CnH2n+1, CnH2n+1, অর্থাৎ N হচ্ছে 1, 2, 3,
এরকমভাবে আমাদের স্বাভাবিক সংখ্যাগুলো। তুমি যদি এখানে 1 বসাও সি এর জায়গায়, তাহলে এখানে কি হবে 1 2 1 1 3, অর্থাৎ CH3। সি এর জায়গায় তুমি 1 বসালে এইচের জায়গায় কত হবে 3 আসবে। দেখো তাই এসছে আমাদের প্রথমটায়। তুমি যদি সি এর জায়গায় 2 বসাও তাহলে এখানে কত আসবে 5, তাহলে C2H5 C2H5 হবে, এটা একটা গ্রুপ হবে এটা, আর এখানে একটা করে হ্যান্ড ওপেন থাকবে, এটা কি হয়ে যাবে ইথাইল গ্রুপ। এটাকে বলা হয় আমাদের সাধারণ সংকেত। কার? আমাদের অ্যালকিল গ্রুপের সাধারণ সংকেত কিন্তু এইটা। আর অ্যালকিল গ্রুপকে জেনারেলি কী দিয়ে প্রকাশ করা হয়? আর একটা বন্ড আর এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তুমি দেখো CH3 একটা বন্ড ফাঁকা আছে, C2H5 একটা বন্ড ফাঁকা আছে, তারপরে এইখানে টোটালটা এখানেও কিন্তু একটা বন্ড ফাঁকা আছে, অর্থাৎ এই সব কটাকে কী দিয়ে প্রকাশ করা হয়? আর দিয়ে প্রকাশ করা হয়। আর দিয়ে প্রকাশ, সামনে একটা বন্ড ওপেন থাকবে। তো এইটা গেল আমাদের অ্যালকিল মূলক কী জিনিস সেটা আমরা জানলাম। আচ্ছা, এবার আমরা আবার নামকরণে ফিরে আসি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত নামকরণে কী জেনেছিলাম? যে কার্বন পরমাণুর সংখ্যার ওপর মিথ, ইথ, প্রোপ। দেখো এখানেও তাই হয়েছে, মিথ, ইথ, প্রোপ, মিথ, ইথ, প্রোপ, এইভাবে কিন্তু নামকরণগুলো হবে। এটাকে শব্দমূল বলা হয়। শব্দমূলটা আমরা জানলাম। এবার আমরা জানবো যে আমাদের উপসর্গ কী জিনিস। দেখো এই উপসর্গ কী জিনিস সেটা আমরা জানবো। দেখো উপসর্গ হচ্ছে এটা, এই যে আমাদের এইখানে একটা করে ওপেন হয়ে গেল, এইখানে একটা করে হাত ওপেন হলো, এরকম কার্বন পরমাণু একটা হাত ওপেন হয়ে গেলে সেখানে এই সমস্ত গ্রুপ যেগুলো লেখা আছে এইগুলো কিন্তু এখানে যুক্ত হতে পারে। এই গ্রুপগুলো যুক্ত হলে এদেরকে আমরা কিভাবে উচ্চারণ করব, কিভাবে নামকরণ করব, সেটা কি বলা হবে আমাদের? এগুলো কি বলা হয় আমাদের উপসর্গ। তুমি মনে করো এইরকম আছে যে CH2 CH3 এইখানে একটা F যুক্ত হয়েছে, F এখানে যুক্ত হয়েছে, অর্থাৎ দেখো এখানে কি যুক্ত হলো? প্রতিস্থাপক গ্রুপ। এখানে একটা এইচকে সরিয়ে দিয়ে কে এসেছে? এখানে একটা এইচকে সরিয়ে দিয়ে আমাদের কিন্তু CH2 হ্যাঁ F যুক্ত হয়েছে, F যুক্ত হয়েছে। তাহলে আমরা নাম শুরু করব ফ্লুরো দিয়ে, উপসর্গ। এবং উপসর্গের আগে অবশ্যই একটা অবস্থানকে বলতে হবে। সেই অবস্থানটাকে কি করে বলবো সেটা আমরা এইভাবে নামকরণ করব। দেখো 1 2 নাম্বারিং করব। এই এফের কাছাকাছি যে কার্বন পরমাণুটা আছে তাকে আমরা 1 দেবো, আর তারপরে যেটা আছে সেটাকে 2 দেবো। এবার 3 4 যা খুশি থাকতে পারে। তাহলে কি হবে? এর নাম হবে 1 ফ্লুরো। কত নম্বর কার্বন পরমাণুর সঙ্গে ফ্লুরিন যুক্ত আছে? 1 নম্বর কার্বন পরমাণুর সঙ্গে ফ্লুরিন যুক্ত আছে। তাহলে এর নাম হবে আমাদের 1 ফ্লুরো। 1 ফ্লুরো। দেখো উপসর্গের কাজ হয়ে গেল আমাদের। এফ থাকলে কি হবে? ফ্লুরো। তাহলে হবে 1 ফ্লুরো। এরপর কি? শব্দমূল বসবে। শব্দমূল কি? এখানে কটা কার্বন পরমাণু আছে? 2টো কার্বন পরমাণু আছে। 2টো কার্বন পরমাণু থাকলে কি দিয়ে নাম শুরু হবে? ইথ দিয়ে শুরু হবে। 2 ফ্লুরো ইথেন, 2 ফ্লুরো ইথেন, এটা নাম হবে। এবার ইথের পর এন কি করে যোগ করলাম সেটা আমরা পরে আসছি। আগে আমরা উপসর্গটা দেখি। অর্থাৎ তাহলে এখানে বুঝতে পারা গেল যে কিভাবে এই প্রতিস্থাপক গ্রুপগুলো যুক্ত হতে পারে জৈব যৌগের সাথে। তাহলে যদি এফ যুক্ত হয় তাহলে আগে আমরা কি বলবো? ফ্লুরো বলবো। যদি ক্লোরিন যুক্ত হয় তাহলে বলবো ক্লোরো। যদি ব্রোমিন যুক্ত হয় তাহলে বলবো ব্রোমো। যদি আয়োডিন যুক্ত হয় তাহলে বলবো আয়োডো। এবার কেবলমাত্র শুধু এটা নয়, আমরা এখানে যে অ্যালকিল মূলক বা অ্যালকিল গ্রুপগুলো পড়লাম, এই গ্রুপগুলোও কিন্তু প্রতিস্থাপক গ্রুপ হিসেবে যুক্ত হতে পারে। CH3 যদি যুক্ত হয় আমরা কি দেবো? মিথাইল। আমরা পড়েছিলাম মিথাইল নাম দেবো। আচ্ছা, যদি C2H5 হয় তাহলে আমরা দেবো ইথাইল। এইভাবে কিন্তু নামকরণগুলো হবে। তাহলে উপসর্গ কোন গ্রুপটা বসলে কি নাম হবে এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এই সমস্ত যা কিছু সব কিছু যুক্ত হয়ে কিন্তু শেষকালে নামকরণ হবে। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা উপসর্গ কী জিনিস এবং অবস্থান কেন জরুরি সেটা দেখলাম, শব্দমূল দেখলাম। এবার আমরা দেখব প্রধান প্রত্যয় কী জিনিস। দেখো প্রধান প্রত্যয় কী জিনিস? প্রধান প্রত্যয় হচ্ছে দুটো, একটা জৈব যৌগের মধ্যে পরপর অবস্থিত দুটো কার্বন পরমাণু সমযোজী এক বন্ধনে আছে না দ্বিবন্ধনে আছে না 3 বন্ধনে আছে, সেইটা আমরা কি করে বোঝাবো? দেখো এখানে এক বন্ধন 2টো কার্বন, এখানে 2টো কার্বন এক বন্ধন, এখানে দেখো এই 3টে কার্বনের মধ্যে এই 2টো কার্বন পরমাণু কিন্তু পরস্পরের সঙ্গে দ্বিবন্ধনে যুক্ত আছে। তাহলে নিশ্চয়ই এর নাম আর এর নাম
এক হবে না, কিছু আলাদা হবে। সেই আলাদা কী করে করব দেখো, যদি এক বন্ধন থাকে কার্বন কার্বনের সঙ্গে তাহলে প্রধান প্রত্যয় হিসেবে কি বসবে, এন বসবে। আচ্ছা, দ্বিবন্ধন যদি যুক্ত হয় অর্থাৎ কার্বন কার্বন দুটো যদি বন্ধন থাকে তাহলে নামের সঙ্গে কি প্রত্যয় যুক্ত হবে, ইন যোগ হবে। আর যদি ত্রিবন্ধন যুক্ত থাকে তাহলে কি হবে, আইন হবে। দেখো আমরা আগের ভিডিওতে এরকম একটু আলোচনা করেছিলাম, অ্যালকিন এবং অ্যালকাইন। দেখো অ্যালটা সেম ছিল, অ্যালের সাথে একবার কী যোগ হয়েছিল, ইন, একবার কী যোগ হয়েছিল, এন, একবার হয়েছিল আইন। কখন যোগ করেছিলাম দেখো, অ্যালকেন কি বলেছিলাম দেখো, মনে করো এই যে CH3 এটা কি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত, তাহলে এর পরে কি বসবে, এর পরে বসবে এন, অর্থাৎ ইথ প্লাস এন। আর এর সামনে কোনো উপসর্গ নেই বলে উপসর্গ আমরা বসালাম না, তাহলে এর নাম হয়ে যাবে ইথেন, এর নাম হয়ে যাবে ইথেন। এবার মনে করো এইটাই, এই কার্বন কার্বন দুটো দ্বিবন্ধনে যুক্ত আছে এবং CH2 আছে, CH2 ডবল বন্ড CH2, এর নাম তখন কি হবে দেখো, কার্বন কটা আছে, দুটো আছে, তাহলে এটা তো আমরা বুঝতে পারছি দুটো থাকলে আমরা কত দিয়ে শুরু করব, আমরা ইথ দিয়ে শুরু করব, ইথ এর সঙ্গে দেখো এবার প্রধান প্রত্যয়টা কিভাবে চেঞ্জ হবে, এখানে প্রধান প্রত্যয় কে হয়েছিল, এন হয়েছিল, কেন, যেন সিঙ্গেল বন্ড ছিল বলে এন হয়েছিল। এবার ডবল বন্ড আছে তাহলে হিসাব মতো কী হবে, দ্বিবন্ধন থাকলে ইন যোগ হবে, তাহলে ইথের সঙ্গে কী যোগ হবে, এখানে ইন যোগ হবে, তাহলে কি হয়ে যাবে, এর নামটা হয়ে যাবে ইথিন। দেখো একটা নাম হলো ইথেন, একটা নাম হলো ইথিন, এটাই পার্থক্য, এটাই কিন্তু নামের পার্থক্য এবং প্রধান প্রত্যয় আমাদের সেটাই করে। ফর এক্সাম্পল তুমি তিন বন্ধন যুক্ত নাও, তাহলে কি হবে, CH ট্রিপল বন্ড CH, এর নাম কি হবে, এর নাম যদি আমি বার করতে যাই তাহলে দেখো কার্বন দুটো পরমাণু আছে কার্বন, তাহলে দুটো পরমাণু কার্বন থাকলে কি হবে, আমাদের ইথ দিয়ে শুরু হবে, তাহলে আমাদের ইথ হবে। ইথের সাথে ট্রিপল বন্ড থাকলে অর্থাৎ সমযোজী তিন বন্ধন থাকলে কোন উপসর্গ যুক্ত হবে, আইন যোগ হবে, তাহলে এর সঙ্গে কি যোগ হবে, আইন, ইথ যুক্ত আইন কি হবে, ইথাইন হয়ে যাবে, নাম হয়ে যাবে ইথাইন, কি নাম হবে, ইথাইন। তাহলে দেখো কার্বন পরমাণু এখানেও দুটো, কার্বন পরমাণু এখানেও দুটো, কার্বন পরমাণু এখানেও দুটো, তোমাদের উপর থেকে কী মনে হতে পারে, নাম তিনটে একই হওয়া দরকার, কিন্তু যৌগ তিনটে কি একই, দেখো এখানে এক বন্ধন আছে, এখানে দ্বিবন্ধন আছে এবং এখানে তিন বন্ধন আছে, তাহলে নামের পার্থক্য হবে। কিসের পার্থক্য হবে দেখো, কার্বন পরমাণু দুটো, তাহলে নিশ্চয়ই ইথ দিয়েই শুরু হবে, তাহলে আমাদের শব্দ মূলে কোনো চেঞ্জ হবে না, চেঞ্জটা কোথায় হবে, প্রধান প্রত্যয়ে চেঞ্জ হবে। যে এক বন্ধনে আছে তার সঙ্গে ইথের সঙ্গে এন যোগ হবে, যে দ্বিবন্ধনে আছে তার সঙ্গে ইথের সঙ্গে ইন যোগ হবে, যে তিন বন্ধনে আছে তার ইথের সঙ্গে আইন যোগ হবে, অর্থাৎ এর নাম হয়ে যাবে ইথেন, এর নাম হয়ে যাবে ইথিন, আর এর নাম হয়ে যাবে ইথাইন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো ভিডিও পিছন দিকে করে আবার দেখো, খুব ইম্পর্টেন্ট জায়গা এগুলো, খুব ভালো করে বুঝতে হবে। তাহলে প্রধান প্রত্যয় আমরা বুঝলাম, এবার আমরা আসবো গৌণ প্রত্যয় নিয়ে। গৌণ প্রত্যয় কখন বসবে, যদি কোনো জৈব যৌগে কার্যকরী গ্রুপ থাকে। কার্যকরী মূলক কী জিনিস আমরা আগের ভিডিও আলোচনা করেছি, তোমরা আবার দেখে এসো। দেখো কার্যকরী গ্রুপ আমরা পড়েছিলাম, অনেক কার্যকরী গ্রুপ পড়েছিলাম, তার মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত কার্যকরী গ্রুপ এইগুলো। দেখো এই চারটে দিয়ে এক্সাম্পল দিয়ে বলি, যদি কোনো একটা জৈব যৌগের পরে OH যুক্ত থাকে অর্থাৎ অ্যালকোহল থাকে, সেই যৌগটা অ্যালকোহল হয়, তাহলে যদি OH যুক্ত থাকে তাহলে গৌণ প্রত্যয় হিসাবে নামের পরে কি বসবে, অল বসবে, অল বসবে। আচ্ছা, যদি অ্যালডিহাইড হয় অর্থাৎ জৈব যৌগের শেষে যদি CHO গ্রুপ থাকে তাহলে গৌণ প্রত্যয় হিসেবে কি বসবে, অ্যাল, কি বসবে, অ্যাল। আচ্ছা, যদি কিটোন থাকে, যদি CO গ্রুপ থাকে তাহলে কি নাম হবে গৌণ প্রত্যয়, ওন, ও দন্ত ন, ওন বসবে, ওন। আচ্ছা, আর যদি কার্বক্সিলিক অ্যাসিড হয় অর্থাৎ COOH থাকে যদি শেষে, তাহলে কি হবে, নামের পরে আমাদের গৌণ প্রত্যয় হিসাবে হবে ওইক অ্যাসিড। দেখো এর অ্যাপ্লিকেশান যদি তুমি বলো তাহলে প্রথমেরটা আমরা নাম পেয়েছি ইথেন,
এর পরের নামটা কি হবে দেখো CH3 CH2OH, এখানে কিন্তু একটা কার্যকরী গ্রুপ আছে। দেখো প্রথমে এখানে কিন্তু কোনো প্রতিস্থাপক গ্রুপ নেই, তাহলে আমরা এই উপসর্গকে আমরা বাদ দিচ্ছি। যেখানে উপসর্গ থাকবে না সেখানে আমরা উপসর্গকে বাদ দেবো, সব জায়গায় জোর করে উপসর্গ আনার দরকার নেই। তাহলে এখানে নামটা শুরু হবে শব্দমূল থেকে। শব্দমূলে কি হবে, কটা কার্বন পরমাণু, দুটো কার্বন পরমাণু, তাহলে শুরু হবে ইথ দিয়ে। কি দিয়ে শুরু হবে, ইথ দিয়ে, ইথ প্লাস। এবার দেখো সব জায়গায় কি আছে, কার্বন কার্বনের মধ্যে কি আছে, সিঙ্গেল বন্ড আছে, সমযোজী এক বন্ধন আছে। এক বন্ধন থাকলে প্রধান প্রত্যয় হিসেবে কি যুক্ত হবে, প্রধান প্রত্যয় হিসেবে আমাদের যোগ এন, তাহলে ইথ প্লাস এন। এখানেই কিন্তু শেষ নয়, এরপরে কি হবে, এরপরে কি আছে আমাদের গৌণ প্রত্যয়। গৌণ প্রত্যয় তো আমাদের আছে, কার্যকরীমূলক গ্রুপ আছে OH, OH যুক্ত আছে। তাহলে OH যদি থাকে অ্যালকোহল, তাহলে নামের পরে কি হবে, অল যোগ হবে, ইথ এন অল, ইথ যুক্ত এন যুক্ত অল। তাহলে এই তিনটেকে যদি আমরা একসঙ্গে উচ্চারণ করি তাহলে কি হবে, ইথানল, ইথানল, ইথানল। ইথ যোগ এন যোগ অল, তাহলে কি হবে, ইথানল। এইভাবে কিন্তু নামকরণ হবে, অর্থাৎ এই যে যৌগটা এর নাম হয়ে গেল আমাদের ইথানল। ইথ যোগ এন যোগ অল, ইথানল। আচ্ছা, তেমন যদি এইটাকে দেখি CH2 ডবল বন্ড CH2OH, তাহলে এইটার কি নাম হবে। দেখো প্রথমে কি কার্যকরী কোনো আমাদের অ্যালকিল গ্রুপ, প্রতিস্থাপক গ্রুপ কিন্তু কেউ নেই। প্রতিস্থাপক গ্রুপ এইদিকে হতো বা যেখানে খুশি হতো, নেই আমাদের। তাহলে কটা কার্বন পরমাণু আছে, তিনটে কার্বন পরমাণু আছে। তিনটে কার্বন পরমাণু যদি থাকে তাহলে কী দিয়ে নাম শুরু হবে, প্রোপ দিয়ে শুরু হবে, প্রোপ। তাহলে আমরা লিখব প্রোপ। এরপরে কি হবে, দেখো শব্দমূল হয়ে গেল প্রোপ, তারপরে আমাদের প্রধান প্রত্যয় যুক্ত হবে। প্রধান প্রত্যয় মানে কার্বন কার্বন যে কোনো দুটো, কেবল একটা হলেও হবে, যে কোনো দুটো কার্বন পরমাণুর মধ্যে যদি ডবল বন্ড থাকে তাহলে সেটাকে আমরা দ্বিবন্ধনযুক্ত ধরবো, সেটাকে আমরা ইন যোগ করব। কি হিসেবে, প্রধান প্রত্যয় হিসেবে ইন যোগ করব। তাহলে ইন, এবার এইখানে ইন হলো, এবার ইনের আগে একটা পজিশান দিতে হবে, যে ইনটা আমাদের কোন পজিশানে আছে, তার জন্য আমাদের নাম্বারিং করতে হবে। নাম্বারিং সবসময় এই আমাদের কার্যকরী গ্রুপের দিক থেকে হয়, অর্থাৎ কার্বন পরমাণুগুলোর নাম্বার, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর। এটাকে আমরা আরও ডিটেলস, এই নাম্বারিংটাকে আরও ডিটেলস এরপরে আমি আলোচনা করছি। আপাতত এইটুকু বোঝো যে এই দিক থেকে নামকরণ হবে, যেখানে কার্যকরী মূলক থাকবে সেই দিক থেকে কার্বন পরমাণুগুলো কিন্তু নাম্বারিং হবে। তাহলে দেখো ইনটা কোন পজিশানে আছে, ইনটা 2 পজিশন আর 3 পজিশনের মাঝখানে আছে। তাহলে আমরা কি লিখব, 2 না 3 কি লিখব, আমরা 2 লিখব। এদিক থেকে আমরা সরে সরে আসবো। দেখো 1 নম্বর কার্বন পরমাণুতে কিন্তু সিঙ্গেল বন্ড, দরকার নেই। 2 নম্বর কার্বন পরমাণুতে আমাদের ডবল বন্ড। তাহলে আমাদের ইনের আগে কি হবে, একটা অবস্থান বসবে, প্রোপ প্লাস 2 ইন। এটা কিন্তু যোগ নয়, 2 ইন, এটা অবস্থান, প্রোপ প্লাস 2 ইন। আচ্ছা, আর তারপরে কি হবে, প্লাস। এরপর আমাদের এই যে গৌণ প্রত্যয় যুক্ত হবে। গৌণ প্রত্যয় হিসেবে কে যোগ হবে, OH আছে। তাহলে OH থাকলে কি যোগ হবে, অল যোগ হবে। এবার অলটা কোন পজিশানে আছে, দেখো 1 নম্বর কার্বন পরমাণুর সঙ্গে অল যুক্ত আছে। এ তো 3 নম্বর বা 2 নম্বর সঙ্গে নেই, এ তো 1 নম্বরের সঙ্গে আছে। তাহলে এর আগেও কি হবে, একটা পজিশান হবে 1 অল। তাহলে দেখো এটাকে কি করে লিখবো, প্রোপ, শুধু প্লাসগুলো তুলে দেবো, দিয়ে লিখে দেবো প্রোপ 2 in 1 অল। তাহলে হবে প্রোপ 2 in 1 অল, প্রোপ 2 in 1 অল। এইভাবে নামকরণগুলো হবে। এবার এখানে আমরা 3টে এক্সাম্পলের মধ্যে বুঝলাম। এরপরে আমরা অনেক এক্সাম্পলের মাধ্যমে নামকরণ কি করে করা যায় এটাকে আমরা ভালো করে বুঝবো। তার জন্যে এই সব কিছু কিন্তু আমাদের লাগবে। এই সব কিছু লাগার জন্য কি হবে, হয় তোমরা এগুলোকে লিখে নাও, অথবা আমি স্ক্রিন থেকে একটু সরে যাচ্ছি, তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও এবং এটাকে আগে ভালো করে একটা জায়গাতে পাশে একটা খাতার পাতাতে তোমরা কিন্তু এই জিনিসগুলো ভালো করে লিখে নাও। এবার এইগুলোর অ্যাপ্লিকেশান দিয়ে কিন্তু নামকরণ হবে।
আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এবার এটাকে একটা খাতার মধ্যে, একটা পেজের মধ্যে লেখো তোমরা পরিষ্কার করে। এরপরে আমরা অনেক এক্সাম্পল নিয়ে, প্রায় 10-12খানা এক্সাম্পল নিয়ে আমরা নামকরণ কিন্তু করব এই সবের সাহায্যে। তোমরা নিশ্চয়ই আগের স্লাইডটা, বোর্ডটা তোমরা লিখেছো, সেটা লিখতে বলেছিলাম, বা নিয়েছো, স্ক্রিনশট নিয়েছো, কিন্তু তোমরা খাতায় লিখে রাখলে সুবিধা হবে। দেখো ওখানে আমরা নামকরণের কি সূত্র পড়লাম এইমাত্র। প্রথমে কী হবে, উপসর্গ, তারপরে শব্দমূল বসবে, তারপর প্রধান প্রত্যয়, তারপর গৌণ প্রত্যয়। আর উপসর্গ আর প্রধান প্রত্যয়ের আগে দরকারে যদি দরকার পড়ে তাহলে কিন্তু পজিশানটা আমাদের বলতে হবে। এবার আমরা এই যে যৌগগুলো সংকেত আঁকা আছে, লেখা আছে, এইগুলোর আমরা কি করব, নামকরণ করব। নামকরণ করতে গেলেই প্রথমে আমাদের নাম্বারিং করা শিখতে হবে। কার্বন পরমাণুর নাম্বারিং করা। কার নাম্বারিং করা? কার্বন পরমাণুর নাম্বারিং করা। দেখো কার্বন পরমাণুর নাম্বারিং তুমি কি করে করবে, এদিক থেকে বলি তাহলে তোমাদের সুবিধা হবে। কার্বন পরমাণুর নাম্বারিং করতে গেলে যেখানে তোমাদের এই গ্রুপগুলো, কার্যকরী গ্রুপ যেদিকে তোমার লেগে থাকবে, যেমন দেখো COOH, COOH, CHO, CHO, OH, 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 যেদিকে লেগে থাকবে সেই দিক থেকে কার্বন পরমাণুর সংখ্যার নাম্বারিং হবে। কীরকম হবে? দেখো এখানে C আছে, COOH আছে, এইখান থেকে তোমার এই কার্বনটা হবে 1 নম্বর, অর্থাৎ এই দিক থেকে এই দিকে কিন্তু নাম্বারিং হবে। এটা 1 নম্বর কার্বন পরমাণু, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে নাম্বারিং হবে। তাহলে এটা কি হবে? 1 নম্বর, 2 নম্বর। এক্ষেত্রে কি হবে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আচ্ছা এখানে কি হবে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এখানে কি হবে? দেখো এখানে তো কার্বন নেই, এখান থেকে কার্বন আছে, তাহলে এটা 1, এটা 2, এটা 3। আচ্ছা এখানে কি হবে? দেখো OH একদম মাঝের পজিশানে বসে আছে। তাহলে OH যদি মাঝের পজিশানে থাকে তাহলে তুমি হয় এদিক থেকে শুরু করো, হয় এদিক থেকে শুরু করো, একই ব্যাপার। 2 নম্বর পজিশানেই আসবে এই কার্বন পরমাণু। হ্যাঁ, এবার যদি OH CH2 এর পরে আবার একটা CH3 থাকতো তাহলে এই দিক থেকে আগে নাম শুরু হতো। অর্থাৎ OH গ্রুপ যেখানে আছে যদি এরকম ঝোলে নিচের দিকে হয় তাহলে যে দিকটা ছোট সেদিক থেকে নামকরণ শুরু হবে। এই ক্ষেত্রে কী হবে? এই ক্ষেত্রে যেদিক থেকে খুশি তুমি নামকরণ করে দাও, নাম্বারিং করে দাও 1, 2, 3। তারপরে দেখো আবার এখানে OH আছে 1, 2, 3। দেখো এখানে OH আছে, তাহলে হবে 1, 2। আচ্ছা এবার কথাটা হচ্ছে যে দেখো এখানে কিটোন CO গ্রুপ আছে, এও কি দুজনকে মাঝখানে করে আছে, তাহলে এখানেও কি হবে? তুমি যা খুশিতে নাম্বারিং করে দাও, মাঝখানেই আসবে 1, 2, 3, এই হয়ে গেল নাম্বারিং। এবার কথা হচ্ছে যদি কার্যকরীমূলক না থাকে তাহলে আমরা কি করে নাম্বারিং করব? যদি কার্যকরীমূলক না থাকে তাহলে সিঙ্গেল বন্ডের জন্য কি হবে? সিঙ্গেল বন্ডের জন্য কোনো অসুবিধা নেই, তুমি এখানে 1, এখানে 2 দিয়ে দাও। তাহলে এটাও কি হবে? 1, 2, 3। এখানে কি নেই? কোনো কার্যকরী মূলকও নেই বা কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ডের কোনো ঝামেলাও নেই। তুমি যে দিক থেকে খুশি নাম্বারিং করে দাও কার্বন পরমাণুগুলো। এক্ষেত্রে কি হবে? দেখো এক্ষেত্রে একটা গ্রুপ আছে CH3, এটাও কিন্তু মাঝখানে আছে। তাহলে তুমি হয় এদিক থেকে করো, নয় এদিক থেকে করো, এই 2 নম্বর পজিশনেই আসবে, কোনো অসুবিধা নেই। তাহলে 1, 2, 3। আমরা সব সময় এটাকে কিন্তু নাম্বারিং করব না। তোমাদের মনে হতেই পারে স্যার এটাকে কেন, এই কার্বনটাকে কেন নাম্বারিং করব না? আমরা এই কার্বনটাকে কখনোই নাম্বারিং করব না। আমরা একটা লাইনে যে কার্বন পরমাণুগুলো আসছে সেইগুলোর কেবলমাত্র নাম্বারিং করব, এটাই নিয়ম। কিন্তু এখানেও দেখো, এখানেও মনে করো এই যে এখানে ছিল, তুমি বলতেই পারো এখানে 1, 2, 3, এটাকে 4 নাম্বার কেন করলাম না? একদমই না। একটা শৃঙ্খলে, একটা নাম্বার, একটা রোতে, একটা লাইনে যে কার্বন পরমাণুগুলো পড়বে সেগুলোকে আমি নাম্বারিং করব। তাহলে স্যার তোমাদের প্রশ্ন হতে পারে আমি এটাকে 1, এটাকে 2 বা এটাকে 1, এটাকে 2 দিলাম না কেন? এদিক থেকে একটা শৃঙ্খল, এদিকে দুদিকে যুক্ত আছে। আমরা পারি না, কারণ নিয়মটা বলছে এই শৃঙ্খলটা বা এই শৃঙ্খলের মধ্যে যে শৃঙ্খলটা বড় সেই শৃঙ্খলটাকে আমরা নাম্বারিং করব। আর যে শৃঙ্খলটা একটা কার্যকরী মূলক আছে সেই শৃঙ্খলটার কিন্তু ওয়েটেজ অনেক বেশি হবে, সেই কিন্তু আগে কী পাবে? প্রায়োরিটি পাবে। তাহলে এই শৃঙ্খলটা প্রায়োরিটি পাবে কেন? এর মধ্যে একটা গ্রুপ আছে, কার্যকরী মূলক আছে। আর দ্বিতীয় কথা, এই শৃঙ্খলটা দেখো বড় অ্যাজ কম্পেয়ার টু এই শৃঙ্খলটা থেকে, সেই কারণে এইভাবে নাম্বারিং হবে। একটা ইউনি ডাইরেকশানে হবে, কিন্তু একটা শৃঙ্খল বরাবর হবে। আচ্ছা এইবার দেখো দ্বিবন্ধন শুরু হচ্ছে। দ্বিবন্ধনের ক্ষেত্রে কি নিয়ম? যে কার্বন পরমাণুটাতে দ্বিবন্ধন আছে সেইখান থেকে আগে শুরু করতে হবে। দেখো প্রথম কি CH2 CH2। দেখো এখানে দুটো আছে, তুমি হয় এখানে 1 করো, এখানে 2 করো, বা এখানে 1 করো 2 করো, কোনো ব্যাপার নেই। তাহলে এখানে 1, এখানে 2 আমি নাম্বারিং করলাম।
এবার প্রবলেম হবে এটার ক্ষেত্রে আমরা কোন দিকে দেবো স্যার? এক এখানে দেবো না এক এখানে দেবো? যেদিকে দ্বিবন্ধন থাকবে সেখান থেকে এক শুরু হবে, অর্থাৎ এখান থেকে এক শুরু হবে, 1 2 3 এইভাবে নাম্বারিং হবে। তাহলে এই ক্ষেত্রে কী হবে? এই ক্ষেত্রে এখানে 1 হবে, 2 হবে, 3 হবে, 1 2 3 এই একই চেনে থাকবে বলে এটাকে আমরা নাম্বারিং করলাম না। এটাকে কি করব? এটাকে আমরা ওই বললাম অ্যালকিল গ্রুপ হিসেবে এটাকে অ্যালকাইল গ্রুপ হিসেবে আমরা এটাকে কনসিডার করব। আচ্ছা এখানে কি দেখো, এখানেও ট্রিপল বন্ড আছে। ট্রিপল বন্ডের ক্ষেত্রেও কিন্তু ডবল বন্ডের মতনই কিন্তু এরও কন্ডিশন, যেহেতু দুটো আছে যেদিক থেকে খুশি 1 আর 2 তুমি দিয়ে দাও। এবার দেখো এখানে কি হবে, এইদিকে ট্রিপল বন্ড আছে, তাহলে এখানে হবে 1, এখানে হবে আমাদের 2 আর এখানে হবে আমাদের 3। তাহলে এই হলো নাম্বারিং। এই নাম্বারিংটা কিন্তু প্রথমে দেওয়াটা খুব জরুরি, না হলে কিন্তু তুমি নামকরণ করতে পারবে না। আশা করি তোমরা নাম্বারিংটা বুঝতে পেরেছ। এবার আমরা নামকরণে ঢুকবো। দেখো নামকরণে কি আছে? উপসর্গ যে সব জায়গায় থাকবে এর কোনো মানে নেই। যদি উপসর্গ না থাকে আমরা উপসর্গ দেবো না। আমরা কোত্থেকে শুরু করব? শব্দমূল থেকে শুরু করব। দেখো কটা কার্বন পরমাণু? একটা দুটো কার্বন পরমাণু থাকলে কি হয়? এর এক্সাম্পল আমরা আগেও নিয়েছি, ইথের সঙ্গে কি যোগ হবে? দেখো সিঙ্গেল বন্ডে আছে, তাহলে প্রধান প্রত্যয় যুক্ত হবে। প্রধান প্রত্যয় কি যুক্ত হবে? সিঙ্গেল বন্ড থাকলে এন হয়। কি হয়? এন। আর এর কাছে কি কোনো গৌণ প্রত্যয় আছে? গৌণ প্রত্যয় মানে কোনো কার্যকরীমূলক কোনগুলো? OH, CHO, COOH, CO, NH3 এইগুলো যদি হচ্ছে কার্যকরীমূলক, এইগুলো আমাদের নেই, তাহলে নামকরণ আমার এখানেই শেষ। অর্থাৎ এখানে শব্দমূল আর প্রধান প্রত্যয় এই দুটোর কেবল অ্যাপ্লিকেশন হলো। তাহলে ইথ প্লাস এন সমান কী হবে? আমাদের ইথেন। দেখো তোমাদের যদি নামকরণ করতে বলে তোমরা কেবল এইটুকু লিখবে, তোমরা এটা লিখবে না। এটা তো আমি বোঝানোর জন্যই লিখছি। পরীক্ষার খাতায় বা যে কোনো জায়গায় তোমাকে সন্ধি বিচ্ছেদ করে লেখার কোনো দরকার নেই, তুমি ডাইরেক্ট এই নামটা লিখবে। এবার তুমি বুঝতে পারবে, এটা তোমার বোঝার জন্যে, তুমি বুঝতে পারবে যে ইথ হবে এর সঙ্গে এন হবে, তাহলে ইথেন, ব্যাস ইথেন করে দিলে তুমি। এটা কি করে আসবে? প্রচুর প্র্যাকটিস করে আসবে, যেমন অঙ্ক প্র্যাকটিস করে আসে। এবার দেখো এরপরেরটা কি হবে? এরপরেরটা কটা কার্বন পরমাণু? 3টে। তাহলে কি হবে? প্রোপ হবে। প্রোপ আর সিঙ্গেল বন্ড আছে, ডবল বন্ডে ট্রিপল বন্ডের কোনো ঝামেলা নেই, তাহলে প্রোপের সঙ্গে এন যোগ হবে, তাহলে হবে প্রোপেন। কি নাম হবে? প্রোপেন। সিম্পল। দেখো এর পরেরটা একটুখানি ভাবার আছে। এই নিচেরটাকে আমরা কিভাবে নামকরণ করব? এই নিচেরটা তখন হয়ে যাবে উপসর্গ। এই নিচেরটা কি হয়ে যাবে? উপসর্গ। কেন? এটা হচ্ছে আমাদের একটা অ্যালকিল গ্রুপ। তাহলে আগে আমাদের উপসর্গ লিখতে হবে। কে যুক্ত আছে? CH3 যুক্ত আছে। CH3 কে কি বলা হয়? মিথাইল। কি বলা হয়? মিথাইল। তাহলে হবে মিথাইল। এবার মিথাইল কত নম্বর কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে? পজিশনটা বলতে হবে। 2 নম্বর কার্বন পজিশনের সাথে, তাহলে 2 মিথাইল। তাহলে আমি ডিফাইন করে দিলাম আগে মিথাইলকে, এর পজিশন কোথায়? 2 নম্বরে, 2 মিথাইল। এরপর আমরা শব্দমূলে আসবো। আমাদের উপসর্গর কাজ এখানে শেষ হয়ে গেল। এরপর শব্দমূলে আসবো। কটা কার্বন পরমাণু? 1 2 3 আমরা নাম্বারিং করেছি, তাহলে কি হবে? প্রোপ হবে। কি হবে? প্রোপ। আচ্ছা এরপরে কি হবে? এরপরে আমাদের প্রধান প্রত্যয় যুক্ত হবে। দেখো এই যে কার্বন পরমাণুগুলো, এই কার্বন পরমাণুগুলো কি আছে? পরস্পরের সঙ্গে সিঙ্গেল বন্ডে আছে, তাহলে হবে এন, প্রোপ এন। তাহলে কি হলো? 2 মিথাইল প্লাস প্রোপ যুক্ত এন। তাহলে নামকরণটা কীরকম হবে? এটা হবে 2 মিথাইল প্রোপেন। 2 মিথাইল প্রোপেন। দেখো এটার নাম কি ছিল? প্রোপেন। আর এখানে প্রোপেনের সঙ্গে কি হলো? 2 মিথাইল যুক্ত হয়ে গেল। অর্থাৎ দেখো এই দুটো স্ট্রাকচার দেখলে সেম, শুধু কেবলমাত্র একটা CH3 নিচের দিকে ঝুলছে। তাহলে কি CH3 আমার পজিশন বলে দিলেই হয়ে গেল। এর সাথে 2 মিথাইল, অর্থাৎ 2 নম্বরে মিথাইল ঝুলছে। 2 নম্বরে মিথাইল যুক্ত আছে কার সাথে? প্রোপেনের সাথে। বাকিটা কি? এটাকে তুমি যদি বাদ দাও তাহলে বাকিটা প্রোপেন হয়ে গেল। তাহলে 2 মিথাইল প্রোপেন। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এরপরে আমরা ডবল বন্ডে আছি। দেখো ডবল বন্ডে আমরা নামকরণ করেছিলাম 1 2। তাহলে এখানে দুটো আছে, আর কিচ্ছু নেই। এর না আছে উপসর্গ, না আছে গৌণ প্রত্যয়। এগুলো একটাতেও আমাদের গৌণ প্রত্যয় কিন্তু নেই।
প্রধান প্রত্যয় শেষ হয়ে গেছে। তাহলে আমরা 2 দিলে কি করব, 2 দিলে লিখব ইথ। ইথের সঙ্গে ডবল বন্ডের প্রধান প্রত্যয় কি হবে, ইন। কি যুক্ত হবে, ইথের সঙ্গে ইন যোগ হবে, ইন। তাহলে কি নাম হয়ে যাবে, ইথিন। বুঝতে পারছো? যারা, আমি এখনও বলছি, যারা আগের স্লাইডটা, আগের বোর্ডটা একটা খাতায় বা একটা পাতায় লিখে রাখোনি, তাহলে কিন্তু এটা বুঝতে খুব অসুবিধা হবে। তাই আমি আবারও বলছি, আগে ওটাকে লিখে নাও, তারপর বাকিগুলো দেখো। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, এই সমস্ত করার নামকরণের পর তোমাদের কিন্তু প্রায় 80 থেকে 90% জৈব যৌগের নামকরণ তোমরা নিজেরাই করতে পারবে। কিছু বাকি থাকবে, সেগুলো তোমরা আরও প্র্যাকটিস করে, আরও পরবর্তীকালে আরও প্র্যাকটিস করে করে সেগুলোকে তোমরা বুঝতে পেরে যাবে। তাই বলছি, আগে ওই জিনিসটাকে, ওই ছকগুলোকে আগে খাতার মধ্যে লিখে রাখো, তারপর বাকিগুলো দেখো। এরপর দেখো কি আছে। এরপর 3টে কার্বন পরমাণু আছে। 3টে কার্বন পরমাণু থাকলে কি হবে, প্রথমেই হবে আমাদের প্রোপ। এবার নাম্বারিং করেছিলাম, দেখো নাম্বারিং করার পরে কি এসছে, এখানে আমাদের একটা ডবল বন্ড চলে এসছে। এই ডবল বন্ড থাকলেই কি হবে, ডবল বন্ড থাকলে আমাদের ইন যোগ হবে, তাহলে নাম হয়ে গেল প্রোপিন। এবার এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানেও তো ডবল বন্ড হতে পারে না। প্রোপিনে কেবল একটাই ডবল বন্ড থাকবে। 3টে কার্বন পরমাণু থাকলে 2 ডবল বন্ড কখনোই সম্ভব নয়, কারণ ও একটা হাতে একটা হাইড্রোজেনকে ধরে রাখবে। কখনো এখানে আরেকটা বন্ড, এটা টেকনিক্যালি কখনোই সম্ভব নয়। তাই এটাকেই বলা হয় আমাদের প্রোপিন। এই শৃঙ্খলে কেবলমাত্র একটা সিঙ্গেল বন্ড থাকলেই হবে। এটা এখানেও থাকতে পারতো, কোনো অসুবিধা নেই। এখানে ডবল বন্ড, তাহলে এখানে সিঙ্গেল বন্ড হবে। এই মাঝের যে কার্বনটা আছে, ও একটা হাইড্রোজেনকে ধরিয়ে রাখবে। কেন, দেখো এই কার্বনের একটা হাত এখানে চলে যাচ্ছে, 2টো হাত এখানে চলে যাচ্ছে, আর একটা হাতে একটা হাইড্রোজেন ও ধরবে। এটা কিন্তু সম্ভব নয় না হলে। বেশ, তাহলে কি হয়ে গেল, এটা প্রোপিন। এরপরে আমরা চলে আসি, এর নাম কি হবে। দেখো সেম জিনিস, যেমন আমরা এখানেও করেছিলাম সেম জিনিস। তাহলে যদি আমরা এটাকে বাদ দিই, এখানে একটা এইচ করে দিই, তাহলে কী হয়ে যাবে, এটা প্রোপিন। তাহলে প্রোপিন তো হয়নি, কি হয়েছে, নিচে একটা CH3 গ্রুপ আছে। তাহলে কত নম্বর পজিশনে, 2। এটাকে কী বলা হবে, মিথাইল। তাহলে 2 মিথাইলটা হয়ে যাবে আমাদের উপসর্গকে আগে লিখে দেবো, 2 মিথাইল। এরপর কি হবে, প্লাস 3টে কার্বন পরমাণু, প্রোপ প্লাস, দেখো একটা ডবল বন্ড আছে, তাহলে কি হয়ে যাবে, এটা প্রোপ ইন। তাহলে এর নাম হয়ে যাবে 2 মিথাইল প্রোপিন। দেখো 2 মিথাইল প্রোপিনের সঙ্গে 2 নম্বর পজিশনে মিথাইল যুক্ত হয়েছে, ঝুলছে এইভাবে। তাহলে কি হবে, 2 মিথাইল প্রোপিন। ব্যাস, এবার আসি আমরা ট্রিপল বন্ড যুক্ত যৌগ। দেখো 2টো কার্বন পরমাণু আছে, একদম সব থেকে সিম্পল যৌগ এটা। 2টো থাকলে কি হবে, 2টো থাকলে হবে ইথের সঙ্গে কি হবে, ট্রিপল বন্ড থাকলে আমাদের মূল শব্দের সঙ্গে প্রধান প্রত্যয় কি যোগ হয়, আইন যোগ হয়, প্লাস আইন। তাহলে এটা কি হয়ে যাবে, ইথাইন। আচ্ছা, এরপরে দেখো 3টে কার্বন যুক্ত একটা যদি ট্রিপল বন্ড থাকে, তাহলে নামকরণ করে দিয়েছি আমরা 1 2 3 করে। 3টে থাকলে কি হবে, প্রোপ যুক্ত একটা ট্রিপল বন্ড থাকলেই হবে। তুমি বলতে পারো এখানেও ট্রিপল বন্ড হলো, এখানেও ট্রিপল বন্ড হবে, সম্ভব নাকি? কার্বনের 4টে হাত, দেখো এখানে একটা, এখানে 3টে দিয়ে দিয়েছে। এই কার্বনের অলরেডি 4টে হাত কমপ্লিট, আর কিন্তু সম্ভব নয়। তাই দ্বিবন্ধনের মতো ত্রিবন্ধনেও এইখানে থাকলে একটা ট্রিপল বন্ডই যথেষ্ট। 2টো ট্রিপল বন্ড পরপর কখনো সম্ভব হতে পারে না, কারণ কার্বনের তো 4টে হাত। দেখো তাহলে প্রোপের সঙ্গে কি হবে, প্রোপের সঙ্গে আইন যোগ হবে, তাহলে কি নাম হবে এর, প্রোপাইন। তাহলে এর নাম হয়ে গেল কি, প্রোপাইন। আশা করি তোমরা এগুলো সব বুঝতে পেরেছো। এবার আমরা এই দিকে আসি।
দেখো এরপরে আমাদের কি হবে, দেখো প্রত্যেকটা এগুলোতে কি আছে, কার্যকরী মূলক যুক্ত আছে, অর্থাৎ এইবার আমাদের গৌণ প্রত্যয় যুক্ত হবে। কিন্তু গৌণ প্রত্যয় যুক্ত হলে কীরকম হবে দেখো, প্রথমেই আমরা নাম্বারিং করা শিখে গেছি। নাম্বারিং করা শেখার পর দেখো কতগুলো কার্বন পরমাণু আছে, এটাতে দুখানা কার্বন পরমাণু আছে, তাহলে কি দিয়ে শুরু হবে, ইথ দিয়ে শুরু হবে, ইথ প্লাস ইথের পর দেখো প্রধান প্রত্যয় কি যুক্ত হবে, প্রধান প্রত্যয় যুক্ত হবে আমাদের, যেহেতু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে তাই যুক্ত হবে এন। আচ্ছা এনকে আমি ইংরেজিতে লিখছি ANE, এন। এরপর কি যুক্ত হবে, এরপর হবে OH। OH মূলকে কি উচ্চারণ হয় বলেছিলাম, অল। কি যুক্ত হবে, অল। এবার এটার নাম কী হবে দেখো, এর নামকরণের ক্ষেত্রে যদি সিঙ্গেল বন্ডের জন্য এন আসে তাহলে আমাকে এই ইটার উচ্চারণ করলে আর হবে না, ইটাকে তুমি কেটে দাও, এটা নিয়মের মধ্যে পড়ে। তাহলে কি হয়ে গেল, ইথ আন অল, ইথ আন অল। তাহলে ইথ আন অল একসঙ্গে উচ্চারণ করো, ইথ আন অল, ইথ আন অল, ইথানল, ইথানল হয়ে যাবে, ইথানল, ইথানল, এর নাম হয়ে গেল ইথানল। আশা করি বুঝতে পেরেছো। এরপরে এটাও দেখো সেমভাবে হবে। দেখো এটাতে কি আছে, এটাতে আমাদের 3টে কার্বন পরমাণু আছে। 3টে কার্বন পরমাণু থাকলে কি দিয়ে শুরু হয়, প্রোপ দিয়ে শুরু হয়, প্রোপের পর কি হবে দেখো, সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড থাকলে কি হবে, এন যোগ হবে, তার সঙ্গে কি OH আছে, OH হলে কি হবে, অল যোগ হবে, অল। তাহলে এখানেও একই কেস, ইটাকে কেটে দাও, এটাই নিয়ম। তাহলে কি হবে, প্রোপানল, প্রোপানল হয়ে গেল নাম, প্রোপানল। এবার দেখো এইটাতে দেখো OH নিচের দিকে ঝুলছে, তো এক সমস্যা। তাহলে কি হবে দেখো, আমরা এইভাবে নামকরণ করেছি, তাহলে প্রথম আমাদের কটা কার্বন পরমাণু আছে, 3টে, তাহলে প্রোপ হবে, প্রোপের সঙ্গে কি হবে দেখো, সিঙ্গেল বন্ডে আছে, সিঙ্গেল বন্ডে থাকলে এন হবে, ANE, এন। এবার আমাকে অল বসাতে হবে। অলকে আমি কি করে বসাবো দেখো, অলের বসাতে গেলে অলকে আমাকে পজিশান দিয়ে বসাতে হবে। অল কত নম্বরে আছে, মাঝখানেরটা, তাহলে 2 নম্বরে আছে, তাহলে হবে 2 অল। তাহলে কি হবে, এখানেও ইটা কাটবে, প্রোপান টু অল, তাহলে হবে এর নাম হয়ে যাবে প্রোপান টু অল। আর কিন্তু এইভাবে লিখতে হবে দুটো ড্যাশ দিয়ে, প্রোপান টু অল। খুব সিম্পল, একদম সিম্পল লজিক দিয়ে একটু মাইনিউটলি শোনো, তাহলে কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। এর নাম হয়ে যাবে প্রোপান টু অল। বেশ, এবার এইটার কি নাম হবে দেখো, এবার এইখানে কি আছে তোমার ডবল বন্ড, এইখানে তোমার ডবল বন্ড আছে, তাহলে কি হবে, প্রথমে দেখো 3টে কার্বন পরমাণু আছে, তাহলে শুরু তো হবে প্রোপ দিয়ে, এটুকু তো বুঝলাম, প্রোপ দিয়ে শুরু হবে। প্রোপের পরে আমরা কি করব, প্রধান প্রত্যয় লিখব। প্রধান প্রত্যয় দেখো, অর্থাৎ বন্ডকে ডিনোট করতে হয়, এই বন্ডটা কোন পজিশানে আছে সেটাকেও কিন্তু আমাকে ডিনোট করতে হবে। এবার তাহলে প্রোপ হয়ে গেল, দেখো এখানে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনই আমাদের বন্ড আছে, তাহলে প্রোপের পর হবে 2, প্রোপ প্লাস 2, ইয়ে থাকলে কি হয়, ইন হয়, ডবল বন্ড থাকলে কি যুক্ত হয়, ইন যোগ হয়, কি হিসাবে, প্রধান প্রত্যয় হিসেবে ইন যোগ হয়, প্রোপ প্লাস 2 ইন, তারপরে প্লাস, এরপরে কি হবে আমাদের গৌণ প্রত্যয় যোগ হয়, কে আছে, OH আছে, অর্থাৎ এটা কত নম্বর পজিশনে আছে, 1 নম্বর কার্বন পজিশনে আছে, তাহলে এরও পজিশন করতে হবে 1 অল। তাহলে পুরো নামটা কি হয়ে গেল, প্রোপ 2 in 1 অল। এটাকে শুধু প্লাস চিহ্নগুলো তুমি মুছে দাও, তাহলেই এর নামকরণ হয়ে যাবে প্রোপ 2 in 1 অল। কী করে লিখবে, প্রোপের পর একটা হাইফেন 2, তারপরে ইন, তারপরে হাইফেন 1 অল, ব্যাস এটাই নাম, প্রোপ 2 in 1 অল। নামের মধ্যে পুরো ডিফাইন হয়ে যাচ্ছে। প্রোপ মানে 3টে,
2 নম্বরে ইন মানে একটা ডবল বন্ড, আর 1-এ একটা অল মানে 1-এ একটা OH, ব্যাস প্রোপ 2 in 1 অল। ক্লিয়ার? চলো এবার আমরা অ্যালডিহাইডে আসি। দেখো CHO যদি যুক্ত থাকে তাহলে কি হয়, গৌণ প্রত্যয় হিসেবে অ্যাল, কি যুক্ত হয়, অ্যাল। দেখো কটা কার্বন পরমাণু আমাদের প্রথমে দেখতে হবে, কটা কার্বন পরমাণু, 3টে। তাহলে কি দিয়ে শুরু হবে, প্রোপ দিয়ে শুরু হবে, প্রোপের পর দেখো কার্বনের মধ্যে কি আছে, এগুলো সব সিঙ্গেল বন্ড আছে। তাহলে প্রোপের পর কি হবে, এন যোগ হবে, এন হলো প্লাস, যেহেতু আর কিছু নেই ডবল বন্ড বা নিচের দিকে কিছু, সেই জন্য আমরা আর পজিশন লিখি না এটার জন্যে। এটা কি আছে, কি হবে, অ্যাল হবে, অ্যালডিহাইড থাকলে কি হবে, অ্যাল প্লাস অ্যাল, অয়জাফোলা ল অ্যাল। দেখো এখানেও একই, ইটা কাটবে, ইটার উচ্চারণ আমরা করব না। তাহলে কি হয়ে যাবে, প্রোপ আন অ্যাল, প্রোপ আন অ্যাল। ওটা কি ছিল, প্রোপ আন অল, প্রোপ আন অল, কিন্তু এখানে কি হবে, প্রোপ আন অ্যাল, প্রোপ আন অ্যাল। তাহলে কি হয়ে যাবে উচ্চারণ, প্রোপানল, 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 প্রোপানল। দেখো এরপরে কিন্তু এখানে একটা কেস আছে কি, CH3 নিচে আছে এরপর। তাহলে এটা কি, CH3 কি, CH3 হচ্ছে আমাদের প্রতিস্থাপক গ্রুপ, অ্যালকিল গ্রুপ। এটাকে কি হিসেবে ধরবো আমরা, এটাকে উপসর্গ হিসেবে ধরবো। তাহলে উপসর্গকে আমরা প্রথমে ডিনোট করব, নামকরণের সূত্রে আছে উপসর্গকে প্রথমে। তাহলে উপসর্গ কত নম্বর পজিশনে, 2। তাহলে 2 ডিফাইন করব, 2। তারপরে কি আছে, এটা CH3 কে কি বলা হয়, মিথাইল, 2 মিথাইল। তাহলে আমরা একে ডিনোট করে দিলাম প্রথমে। এরপরে কি হবে, এরপর কটা কার্বন পরমাণু আছে, 3টে আছে, অর্থাৎ শব্দ মূলে যাব। শব্দ মূলে গিয়ে কি হবে, প্রোপের সঙ্গে কি হবে, দেখো সব সিঙ্গেল বন্ড থাকলে প্রধান প্রত্যয় কি হবে, এন, এন, এর সঙ্গে কি হবে, এর সঙ্গে প্লাস হবে আমাদের CHO কি, অ্যাল উচ্চারণ হয়, কিন্তু এখানে যেহেতু 2 নম্বর আমি মেনশন করেছি, তাই আমাকে এরও নাম্বারিং দিতে হবে, 1 অ্যাল, এর সঙ্গে যুক্ত হবে, নিচে লিখি 1 অ্যাল। তাহলে যদি আমরা এই সবটাকে একসঙ্গে লিখি, দেখো এর ই এখানেও বাদ যাবে, তাহলে 2 মিথাইল প্রোপ আন 1 অ্যাল, 2 মিথাইল প্রোপ আন 1 অ্যাল। একটু উদ্ভব শুনতে লাগছে, কিন্তু এভাবেই নামকরণ করা হয়। তাহলে হয়ে যাবে, এইভাবে লিখবো আমরা, 2 মিথাইল প্রোপান 1 অ্যাল। এটা হয়ে যাবে আমাদের নামকরণ, আইইউপ্যাক নামকরণ এই যোগটা। দেখো কি ডিফাইন করছে এখানে, 2 মিথাইল, 2 নম্বরে মিথাইলকে ডিনোট করে দিচ্ছে, প্রোপান বলে দিচ্ছে, এবং 1 নম্বরে কি, অ্যাল, অর্থাৎ একটা অ্যালডিহাইড আছে। আচ্ছা এরপরে চলে আসি আমরা অ্যাসিডে, COOH। দেখো COOH এটা একদম সরল, CH3 যেহেতু কটা কার্বন পরমাণু, 2টো কার্বন পরমাণু, তাহলে কি দিয়ে উচ্চারণ হবে, ইথ প্লাস কি হবে এখানে, দেখো সিঙ্গেল বন্ড আছে, তাহলে সিঙ্গেল বন্ড থাকলে কি হবে, এন হবে, এন। তারপরে কি হয় আমাদের, ওইক অ্যাসিড হয়। এর উচ্চারণে কি হয়, COOH থাকলে ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। তাহলে এর পুরো নাম কি হবে, এখানেও ইটা বাদ যাবে, উচ্চারণ করব না, ইথ আন ওইক অ্যাসিড। একসঙ্গে উচ্চারণ করো, ইথ আন ওইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। তাহলে নাম হয়ে যাবে কি, ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। এর বাজার চলতি নাম কি, একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, এর বাজার চলতি নাম, এটা কি বলা হয় আমাদের, অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। এই অ্যাসিটিক অ্যাসিডের আইইউপ্যাক নাম কি, ইথানোইক অ্যাসিড। যাক, আমরা এখানে আইইউপ্যাক নামকরণ শিখছি, তা আমরা আইইউপ্যাক নামকরণই ফোকাস দেবো। দেখো এবারে এটা কি, এটাও একই রকম করে হবে, কটা কার্বন পরমাণু আছে, 3টে কার্বন পরমাণু আছে। তাহলে কি দিয়ে শুরু হবে, প্রোপ দিয়ে শুরু হবে, প্রোপ। তারপরে দেখো সিঙ্গেল বন্ড আছে, প্রোপের পর কি হবে, এন। তারপরে কি হবে, ওইক অ্যাসিড,
তারপরে হবে ওইক অ্যাসিড। তাহলে এখানেও ইটা বাদ যাবে, ইয়ের উচ্চারণ করব না আমরা। তাহলে কি হবে? প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে নামকরণ হয়ে গেল প্রোপানোয়িক অ্যাসিড। ইজি, কিচ্ছু নয়, আইইউপ্যাক নামকরণ খুব ইজি, কেউ বেকার লোকেরা বলে শক্ত, খুব ইজি। আচ্ছা, এরপরে দেখো কিটোন। কিটোন থাকলে কি হয়? ওন যুক্ত হয়। আচ্ছা, ওটা পরে যাব, আগে দেখব আমরা যে কটা কার্বন পরমাণু আছে। 3টে কার্বন পরমাণু আছে। 3টে কার্বন পরমাণু থাকলে কি হবে? আচ্ছা, আচ্ছা, এটা কিন্তু কোনো উপসর্গ নয়, সিও নিজেই একটা গ্রুপ, এটাকে এইভাবেই লেখা হয়। অর্থাৎ এইটা একটা গ্রুপ নিজে, তুমি ভেবো না যে ওপর দিকে এরকম উঠে আছে এটা প্রতিস্থাপক গ্রুপ, অক্সিজেন প্রতিস্থাপক গ্রুপ নয়, এটা কিন্তু সিও নিজেই। আমরা পড়েছিলাম কিটোন, কিটোনে কি হয়? সি এরকম ও, দু হাতে দুটো থাকে। অর্থাৎ এখানে দেখো, এখানে একটা CH3, এখানে একটা CH3, ওপর দিকে একটা ও, এর নিজে একটা গ্রুপ। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের 3টে কার্বন পরমাণু আছে, আমাদের প্রোপ দিয়ে শুরু হবে, প্রোপ। এরপরে দেখো কার্বন কার্বনের সঙ্গে সিঙ্গেল বন্ড, তারপরে কি হবে? প্রোপ, আমাদের হয়ে যাবে এন, এন হয়ে গেল। এরপরে এটা আমাদের প্রধান প্রত্যয় হলো। গৌণ প্রত্যয় হিসেবে কি হবে? গৌণ প্রত্যয় হিসেবে আমাদের যুক্ত হবে, কিটোন থাকলে কি যুক্ত হয়? অন, ও দন্তন্য, অন বা ওন, ওন বলতে পারো, ওন। কিটোনের ওন যুক্ত হয়। এবার ওন যুক্ত করার আগে ওনের পজিশানটা আমাকে বলে দিতে হবে। ওন কত নম্বরে আছে? 2 নম্বরে আছে। তাহলে 2 + 2 ওন। এখানেও একই রকমভাবে ইয়ের উচ্চারণ আমরা করব না। তাহলে কি হবে? প্রোপান টু ওন, প্রোপান টু ওন, প্রোপান টু ওন। ব্যাস, এই গেল আমাদের কিছু, খুব সামান্য কিছু জৈব যৌগের আইইউপ্যাক নামকরণের নিয়ম, কি করে আইইউপ্যাক নামকরণ করা হয় তার কয়েকটা এক্সাম্পল। আশা করি তোমাদের এই নামকরণগুলো করাটা খুব ভালো লেগেছে এবং তোমরা সবটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো ভিডিও পিছন দিকে নিয়ে যাও, আবার দেখো, যতবার বুঝতে পারবে না ততবার দেখো। এবার তোমাদের বলি, শুধুমাত্র এই কটা করে কিন্তু তোমরা নামকরণ শিখতে পারবে না, ঠিক অঙ্কের মতো। যত প্র্যাকটিস করবে তোমরা কোশ্চেন ব্যাংক বা বিভিন্ন জায়গায় আমাদের ওয়েবসাইট থেকে যেখান থেকে খুশি নিয়ে, টেস্ট পেপার থেকে নিয়ে, যেখান থেকে যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু এই জিনিসটা তোমাদের সরগত হয়ে যাবে। প্র্যাকটিস মেক্স পারফেকশান। তাই এইটাও কিন্তু পুরো প্র্যাকটিসের ব্যাপার। এই যে জিনিসটা নামকরণটা কিন্তু পুরোপুরি টিকে আছে প্র্যাকটিসের ওপর। তোমরা নিয়ম বুঝলে, কিছু এক্সাম্পল এখানে দেখলে, এবার তোমরা প্র্যাকটিস করো। এরপরেও তোমাদের যদি মনে হয়ে থাকে যে আরও এক্সাম্পল এইভাবে আমি করাবো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমরা পরবর্তী ক্ষেত্রে তাহলে তোমাদের রিকোয়েস্টে অবশ্যই কিন্তু পরবর্তীকালে আবার আমরা এরকম ভিডিও না শুধুমাত্র কেবলমাত্র নামকরণ করার আপলোড করব। ওকে স্টুডেন্টস, আজকের ক্লাস এখানেই শেষ। আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলোই আমাদের ভালো লাগার বিষয় এবং আমরা এটা দেখেই ইন্সপিরেশান পাই আরও ভালোভাবে পড়ানোর জন্য। আর এই ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো নোটস PDF আকারে লাগে তাহলে প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ এলআরএনআর ডাউনলোড করো, সেখান থেকে তোমরা এগুলো ইজিলি পেয়ে যাবে। ওকে স্টুডেন্টস, আজকের মতো এখানেই শেষ। টাটা। আবার এর পরবর্তী অংশ নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিও।